বন্ধুরা, এটা দিয়ে আমার গলার একটা জিনিস বানাতে হবে। ঘরে থাকা রং দিয়ে এই লেখাগুলো মুছে দিতে হবে, কারণ স্যার বলেছে যে এরকম লেখাগুলো থাকলে গহনাটা হবে না। আসলে আমাদেরকে বলেছিল কাগজ কেটে বানিয়ে নিতে, তো সেটা আর করলাম না। মনে হলো যেমন সেটা করলে নাচলে গলায় থাকবে, বোটে যেতে পারে কিংবা অন্যরকম হয়ে যেতে পারে, তাই শক্ত কিছু নিলাম। এইরকম এইগুলো নিয়ে নিলাম। পরে একটা নেল পালিশ, লাল আর হলুদ নেল পালিশ দিয়ে কমলা রং বানালাম। আর এটা ছিল, আমি এখন বৃন্দাকে আলতা পরিয়ে দিচ্ছি। আর স্যার বলেছে যে আলতা শুধু পায়েই পরতে পারবে, হাতে নয়। তো দুটো গানে বৃন্দা নাচ করবে, আমি আস্তে আস্তে ওকে আলতাটা পরিয়ে দিচ্ছি। আর দেখো ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। বৃন্দার যেদিন নাচের প্রোগ্রাম থাকে, ওরে বাবা সে বিশাল আয়োজন। কেউ খাইয়ে দিচ্ছে, কেউ সাজাচ্ছে, কেউ শাড়ি পরাচ্ছে, এরকমের মধ্যেই চলতে থাকে। আর মেকআপ কিন্তু আমরা করব না, মেকআপ করবে সবার একই রকম মেকআপ লাগবে, তাই খোপাটা আমি করে দিলাম। খোপা শাড়ি পরে যাবে বাড়ি থেকে, আলতা টালতা পরে যাবে, আর মেকআপ করে দেবে সবাইকে একরকম, যাতে একই রকম সাজ হয়। আমি সাজাতে চেয়েছিলাম, কিন্তু নাচের স্যার বলল যে না, সবার সাজ একই রকম হওয়া বাধ্যতামূলক, তাই গিয়ে মেকআপ করবে। দামুর মা শাড়ি পরাচ্ছিল আর দামু জ্বালানায় বসে বসে খেলছিল। সব কিছু রেডি, এখন আমরা বাইরে বেরিয়ে গেছি বৃন্দাকে নিয়ে। আর দেখো শাড়ি পরেছে ঠিকই, সাজ ছাড়া মুখটা কেমন লাগছে, একদম ভালো লাগছে না। তো এই স্টেজেই বৃন্দাদের সাজ হবে, যেহেতু এই স্টেজে বৃন্দাদের নাচ হবে, তো যেহেতু ওদের এখানে সাজতে হবে, তাই অনেকটাই আগে চলে আসতে হচ্ছে। একদম ফাঁকা, কোনো লোকজন ছিল না, স্টেজটা ফাঁকা পড়েছিল অসহায়ের মতো। আর এই তো বৃন্দাদের সাজ শুরু হয়ে গেছে। এই দাদাটা, ওনারা হচ্ছে মেকআপ ম্যান, একটা দাদা আর একটা দিদি ছিল, জানি না ওনারা সম্পর্কে কি হয়। তো একজন উনি মুখের মেকআপটা বেসটা করে দিচ্ছে, আর ব্লাশ অন লিপস্টিক এই দিদিটা করে দিচ্ছে। তো খুব কম টাকায়, মাত্র 100 টাকা নিয়েছিল, কিন্তু সাজটা খুবই সুন্দর হয়েছিল। আর কেউ কেউ লাইনে ছিল, ওরা লাইনে আছে। তো একজনের পর একজন সাজছে। কয়েক ধাপে ধাপে ওদেরকে গিয়ে সাজতে হয়েছে। একবারে সবাইকে টিপ পরাচ্ছে, একবারে সবাইকে আলপনা করাচ্ছে, চুক আঁকছে, লিপস্টিক পরাচ্ছে। বৃন্দার সাজটা আমার ভালোই লেগেছে, মাত্র 100 টাকায় আর কত করবে। তো এরকম একটা ওড়না লাগবে, ওড়নাটা দিয়ে কোমরে বাঁধা হবে, তো সেটা আমি নিয়ে গেছিলাম এখানে। পরে রেডি করে দিচ্ছি, বেঁধে দিচ্ছি। আর স্যার এখনও এসে পৌঁছায়নি, স্যার এসে পৌঁছাবে, তারপরে ওদের গান শুরু হবে। আস্তে আস্তে লোকজন বাড়তে শুরু করে, সবাই চলে আসতে থাকে। পরে বিনটাকে এটা যখন কোমরে এদিকে বাঁধলাম, দেখলাম যে এটা তো একটা বড় ওড়না, এখানে ছিল একটা পাতলা কাপড় থাকার কথা, তো সেটার আমি কিনি নাই, এবার কিছুই কিনি নাই, সব কিছু ঘরে থেকে জোড়াতালি দিয়ে সব নিয়ে নিয়েছি। আর কি করব, সবার সাজগোজ হয়ে যাচ্ছে। দেখো ওদের অবস্থা, একদম মেয়ে বানিয়ে দিয়েছে। ওরা নিজেরাই ক্যামেরার সামনে তাকাতে লজ্জা পাচ্ছিল। যাই হোক, বৃন্দা, প্রত্যুষা, ওদের সবার নাচ হয়ে গেছে, সবার সাজ হয়ে গেছে। ওরা এখন নাচটা বসে বসে প্র্যাকটিস করছে। আর বৃন্দা, প্রত্যুষা ওরা কিন্তু বড়দের সাথে নাচবে, বড়রা পিছনে থাকবে, ছোটরা সামনে থাকবে, এরকম একটা কম্বিনেশন করে নাচটা ওদের স্টেজে সাজানো হয়েছে। এই হচ্ছে ইচ্ছে, খুব শান্তশিষ্ট একটা মেয়ে, ইচ্ছের মা। সবাই ওই লাল ওড়না নিয়ে ব্যস্ত, কার কি লাল, মানে সব কিছু সব গুছানো হচ্ছে। এইবার নাচ প্র্যাকটিস করেই যাচ্ছে। আমার আসলে বয়সটা দিতেই ভাল লাগছে না। বৃন্দার ব্লাশনটা অনেক কম হয়ে গেছিলো, আমি আবার নিয়ে গিয়ে একটু ব্লাশন করে আনলাম। এবার আমাকে বললো যে এবার ঠিক আছে কিনা, বললাম হ্যাঁ ঠিক আছে। আর দেখো বৃন্দার মুখটা কেমন করছে। তো সবাই এবার পালা, একটা একটা করে বাচ্চা এগিয়ে যাচ্ছে, ওদেরকে টিপ পড়াচ্ছে, টিপ পড়ছে। ওদের মধ্যে সবচেয়ে পুচকি হচ্ছে ও সবচেয়ে ছোট। স্যার চলে এসেছে, এই স্যার খুবই ভালো, স্যারের কথা কি বলবো, এত সুন্দর করে নাচ শিখায় আর এত সুন্দর করে সব কিছু মেনটেন করে, প্রত্যেকটা বাচ্চাকে এত আদর করে, কারো কোনো অভিযোগ থাকে না। এই স্যারের প্রোগ্রামে গেলে কেউ বলতে পারবে না যে না কোনো কিছু গন্ডগোল হয়েছে, কিছু নিজের হাতে সব কিছু সামলায় স্যার, খুব ভালো। ওরা সবাই ওয়েট করছে। এবার হচ্ছে ওদের আবার গেছে মেকআপ ম্যানের কাছে, ওদের আলপনা করা হচ্ছে টিপের পাশে। তো বৃন্দাকেও আলপনা করে দিচ্ছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আলপনাগুলো আমি এত সুন্দর করে পারি না, আমার একটা ছোট হলে একটা বড় হয়ে যায়, এরকম করেই হচ্ছে। একজনকে সাজালে
বাকিরা আবার লাইন ধরে থাকে। হয়ে গেল বৃন্দার সাজ। এবার ওরা স্টেজে চলে গেছে খুব সুন্দর করে, সবার একই রকম করে নাচতে ভালো হয়েছে। আর যে যে সেজেগুলো ছেলেগুলো মেয়ে সেজেছিল ওদের, তো ওদের 3টা নাচই কমপ্লিট হয়ে গেল। আর নাচা শেষে সবাইকে একটা করে পদ্ম ফুল দিয়েছিল, সবাইকে একটা করে পদ্ম ফুল আমি কিন্তু ফ্রিজে এনে রেখে দিয়েছি। বৃন্দা বেরিয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম, পুত্তুসারা বাড়ি চলে গেল। আমরা আবার ওর ছোটো মামির ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, সেখানে বৃন্দা খাবে, তাই বৃন্দাকে নিয়ে আমি স্টেজে থেকে বেরিয়ে এসে আবার নৈহাটি রেস্টুরেন্টে বৃন্দাকে নিয়ে যাচ্ছি। আমরা এসে গেছি, রাজ কেবিনে যাব বৃন্দাকে নিয়ে। বৃন্দার জন্য আবার ওর মামি জামা কাপড় নিয়ে এসেছে, তো ওই জামা কাপড় ছেড়ে বৃন্দা খাওয়া দাওয়া করলো। তো সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ, হরি বল।